নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে রান্নাও করে নিলাম খুব তাড়াতাড়ি। তারপরে ছেলেকে টিফিন করে দিলাম আজ ম্যাগি, আর আমার জন্য আমি একটু সাবু ভিজিয়ে রাখলাম। আজ আমি উপোস করব, তাই জন্য আজ আর ভাত খাবো না, ফল সাবু এসব খেয়েই থাকবো। ছেলের টোটো চলে আসলো, বড় ছেলে চলে গেল স্কুলে। ওকে আজ আর নিয়ে যাব না, বাইরেটা বেশ ভালোই গরম আছে আর ও ভিড় পছন্দও করে না, এই জন্যই ওকে স্কুলে পাঠিয়ে আমি কুট্টুসের বাবা যাচ্ছি। আর তাছাড়া ওকে একদিন নিয়েও গিয়েছিলাম সেবক, আজ আমরা আবারও সেই সেবকে যাচ্ছি। সেবকের শিব মন্দিরে যাব বাবার মাথায় জল ঢালতে। তো এই যে শালুগোড়া পেরিয়ে এই যে ফরেস্টের শুরু, এর আগের একটা ব্লগেও বলেছিলাম যে প্রায় 7-8 কিলোমিটার মনে হয় ফরেস্টটা, বা তার বেশি হয়তো হবে। তারপরে এই যে পাহাড়ের শুরু, নদী। ওর বাবাকে বলেছিলাম একটুখানি দাঁড়াও, আমার আবার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে আর ক্যামেরা বন্দি করতেও খুব ভালো লাগে, এজন্যই একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম। আর দেখুন, আমি তো আর সারা জীবন নর্থ বেঙ্গলে থাকবো না, আমি বাড়ি চলে যাব। তো এই জন্যই তখন এই স্মৃতিগুলোই কিন্তু থেকে যাবে, ক্যামেরাবন্দি যেগুলো করছি এই স্মৃতিগুলোই থাকবে। তো যাই হোক, এই যে পাহাড়ি রাস্তায় আমরা যাচ্ছি, দুপাশটা সবুজে ভরা, খুবই ভালো লাগছিল দেখতে। আর শ্রাবণ মাসের সোমবার, আজ জল ঢালবো। অনেক দিন ধরেই ভাবছিলাম একটু যাব, তো যাওয়া হচ্ছিল না। যাই হোক, আর দুই ছেলেরই মাঝে শরীরটাও খারাপ করেছিল। প্রথমে বড় ছেলের হলো, তারপরে ও ঠিক হয়ে গেল, ছোট ছেলের ঠান্ডা লাগলো, তারপরে আবার ঠান্ডা ঠিক হয়ে যাওয়ার পরে বমি, পেটে ব্যথা, ছেলেটা খুব কষ্ট পেয়েছে। তো আর বাড়িতে যদি থাকতাম হয়তো এই 4টে সোমবারই পালন করতে পারতাম, যেহেতু বাড়িতে নেই, বাড়ি থেকে অনেকটাই দূরে আছি, আর অচেনা অজানা সব কিছুই আমার। এই জন্যই ভাবলাম আজকে যখন সুযোগ পেয়েছি যাই। আর ওর বাবার নাইট ডিউটি চলছে, এই জন্যই সুযোগ পেয়ে গেলাম বলে চলে আসলাম। ওর বাবার ডে ডিউটি থাকলে তো হবে না, ওর বাবার 12 ঘন্টা ডিউটি, সকাল 8টা থেকে রাত 8টা, আবার নাইট হলে রাত 8টা থেকে সকাল 8টা। ওর বাবা এই সেবকের মানে সেবক ছাড়িয়েই ডিউটিতে আসে কালীঝোড়া বলে একটা জায়গায়। তো ওর বাবা রুমে গিয়ে আবার আমাদেরকে নিয়ে আবার আসলো। এই যে মন্দিরে ঢুকে জল ঢেলে দিলাম, তারপরে এই যে বাইরে বেরিয়ে এখানটায় ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা, এখানটায় আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম। আমার কুট্টুসও আবার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে, ওও দেখছে, ওরও খুব ভালো লাগছে, ওর আবার ঘুরতে খুবই ভালো লাগে। যাই হোক, এবার আবার আমরা চলে যাব আমাদের রুমের উদ্দেশ্যে। ওই যে উল্টো দিকে দেখা যাচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির, আজ আর গেলাম না, কারণ কুট্টুসের শরীরটাও অতটা ভালো নেই আর খুব গরমও ছিল, এই জন্যই তাড়াতাড়ি আমরা রুমের দিকেই আবার চলে যাব। তো যে সিঁড়ি দিয়ে নেমে যাব নিচে। এবার আমরা আবার রওনা দেব শালুগোড়ার দিকে। এই যে আবার সেই ঘন জঙ্গল দুপাশে, এই জঙ্গলে নাকি জানেন মাঝে মাঝে আবার হাতিও বের হয়, জংলি হাতি, ওর বাবার মুখেও শুনি মাঝে মাঝে। যাই হোক, তা আমার কুট্টুস যদি গাড়ি চড়ে, বাইকে চড়তে ওর খুব ভালো লাগে, বাইক টোটো ওর কোনো সমস্যাই হয় না, চুপ করে বেশ সুন্দর উপভোগ করে। আমার আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই তাহলে আজ শেষ করছি। আপনাদের যদি আমার এই ছোট্ট ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।